Oh yes, yes, come in, come in. Come in, my sweet darling, come on. কেন থাকবে ডার্লিং? ও বুঝেছি বুঝেছি, অভিমান। প্রিয়া, অভিমানে মুখ রাঙা করে দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে এসো, আমার ভালোবাসার ছোঁয়ায় তোমার সব মান অভিমান দূর করে দেবো। না, জানি দেবো কি তুমি আমার ভুল বুঝেছ, কিন্তু বিশ্বাস করো আমি যা চেয়েছিলাম তা স্রেফ শুধু তোমার জন্য। আমার জন্য? Yes, আপন গড বলছি, শুধু তোমার জন্য। অসীম, রূপের গর্বে গর্বিনী ওই সাথী, তাই সেদিন যে তোমায় অপমান করেছিল আমি চেয়েছিলাম শুধু তারই প্রতিশোধ নিতে। মিথ্যে কথা। নো ডার্লিং নো, সাথী রূপের অহংকার চূর্ণ করতে আমি চেয়েছিলাম বিয়ে বিয়ে খেলা খেলে তোমার মেড সার্ভেন্ট করে রাখতে। অসীম, কি বললে তুমি? ঠিকই বলছি ডার্লিং, তোমার আমার মিলনের ভালোবাসার যে সন্তান আসছে তোমার দেহে, সেই আগত সন্তানের দিব্যি নিয়ে বলছি। আমি যদি এতটুকু মিথ্যে বলে থাকি। অসীম, তুমি চুপ করো। কি করলে? আমায় না জানিয়ে কেন তুমি এ কাজ করতে গেলে? তোমায় চমকে দেব বলে। অসীম, ভালোবাসার ফুল একজনকে অঞ্জলি দেয়া যায়, দেব কি অন্য কাউকে নয়। মাই সুইট ডার্লিং, তুমি আমার জীবনে এনেছো বসন্ত, তুমি আমার পিতৃতে সম্মান দিয়েছ, তাই তোমায় ছেড়ে কাউকে নিয়ে আমি খেলা করতে পারি না তাকে স্ত্রীর মর্যাদা দিতে। তুমি যে আমার সন্তানের মা, এ যে কি আনন্দ তা আমি ভাষা দিয়ে তোমায় বোঝাতে পারছি না। দেবো কি? অসীম, তুমি? মানুষ নই, বেঈমানও নই, আমি জানি দেবো কি তুমি আমি ভুল বুঝেছ। আর তাছাড়া ভুল বোঝাটাই তো স্বাভাবিক, কারণ এই বাংলার মেয়েরা সব দিতে পারে না শুধু তার স্বামীকে অন্য কারো হাতে ছেড়ে দিতে। যাক, মান অভিমান ভুলে আজ আমরা হোটেলে গিয়ে নাচবো, গাইবো, প্রাণ ভরে ফুর্তি করবো। নো, কিন্তু সুইট ডার্লিং, মনে 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 হিল্লোল তুলে এই রঙিন সুরা পান করে মনের আনন্দে আমরা শুধু নাচবো আর গাইবো। গাইবো? হ্যাঁ, গাও। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি।
গাই গাও। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम तेरी बाहों में मर जाए हम। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम तेरी बाहों में मर जाए हम। तुझे देखा तो ये जाना सनम। এই শোনা তাহলে আর আমার উপর কোনো মান অভিমান তোমার নেই তো? হ্যাঁ সুন্দর সকালে যখন সূর্যটাকে কালো মেঘে ঢেকে দেয় আচ্ছা। তখন সবার খুব খারাপ লাগে। যখন সেই মেঘ সরে গিয়ে সূর্যটাকে আবার দেখা যায় তখন দেখতে সূর্যটাকে আরো ভালো লাগে। দেবকী, তোমার ভালোবাসায় আজ আমি ধন্য। আমার দেবকী, শোনো না, একটু আদর করি। এই, ছাড়ো না। খুব ভালো লাগছে তোমাকে, বিশ্বাস করো। একটু এই, ছাড়ো বলছি। ছাড়বো না, ছাড়বো না, ছাড়ো না। আরো কাছে রাখবো। ছাড়ো। My sweet darling, come on. এই বাচ্চা পল্টু, গাড়ি রেডি। দেবকী জ্ঞান হারিয়েছে। যা এখানে গাড়িতে তল কুইক। আচ্ছা, সাবধানে ধরিস। সে এই কোথায় নিয়ে যাবি? ওই রাজা মাস্টারদের গ্যারেজে। বল। আরেকটা কি বলো গুরু? একটু কষ্ট করে, বুঝলি, একটু কষ্ট করে ওর কণ্ঠনালীটা অপারেশন করে দেবি। তারপর তারপরের ব্যবস্থাটা আমি করব। আমি পুলিশকে ফোন করব। একা পেয়ে ষোড়শী তন্নিকে রাজা তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক রেপ করেছে। গুরু পুলিশ গিয়ে দেখবে রাজার গ্যারেজের পাশে পড়ে আছে সুন্দরী তরুণীর কণ্ঠনালী কাটা দেহ। শোন বাচ্চা পড়ছে, ইয়েস বস। কাজটা কিন্তু খুব হুঁশিয়ার ভাবে করবি, কোনোরকম যেন এদিক ওদিক না হয়। রাইট? এত বড় পাপ আমি কিছুতেই করতে পারবো না। যার সঙ্গে দলে থেকেছি, বন্ধুর মতো মিশেছি, তার গলায় ছুরি চালাতে না না, এই আমি কিছুতেই করতে পারবো না। পল্টু, জানিস জানিস পল্টু, দেবকী অসীমের সন্তানের মা হতে চলেছে। হ্যাঁ জানি, তাই তো পাপের পথ পরিষ্কার করতে চাইছে। শালার মুখের উপরে বলতে ইচ্ছে করছিল এ পাপ কাজ আমরা করতে পারবো না। না বলে ভালোই করেছিস। বললো ওই শালা শুয়োরের বাচ্চা আমাদের মাইনাস করে দিত। চল আর দেরি না করে ওকে নর্দমার ধারে রেখে আসি। চল। একটা কথা
মনে রাখিস কি কথা? বাপ কখনো বাপকেও ছাড়ে না। তাই দেবকীর মৃতদেহ আজ আমরা প্রতিজ্ঞা করব ওই গুরুর কাছে দাসত্বের। আজই আমাদের শেষ দিন। আর সেই সঙ্গে প্রতিজ্ঞা কোন নারীর প্রাণনাশ নয়, কোন নারীর অসম্মান নয়। যে বা যারা এই কাজ করবে আমরা তাদের ক্ষমা করব না, কিছুতেই না। ধর। না হো কারো, আমি তো এখন আর নই কারো। অন্ধ গলিরে যে আধার সঙ্গী হলো আজ আমার। আয় যদি বদনা হোক আরো, আমি তো এখন আর নই কারো। ঝড়ে ভেঙে গেছে বালু চরে বাঁধা ঘর। দুঃখের অনলে উড়ে গেল ঝড়ে ভেঙে গেছে বালু চড়ে বাঁধা ঘর। এখন মরণ এলে কাছে ডেকে নিলে, এখন মরণ এলে কাছে ডেকে নিলে, ছুটে যাব ভেঙে পারাবার। হয় যদি বদনা হোক আরো, আমি তো এখন আর নই কারো।
হয় যদি বদনা হোক আরো। আমি তো এখন আর নই কারো। ক্ষমা। সাথীর সুখের স্বপ্ন আমি ভেঙেছি, সিঁদুর মুছেছি, শাখা ভেঙেছি, ভালোবাসার পাখিটার গলা টিপে খুন করেছি। তারপরেও কি সাথী কোনোদিন আমাকে ক্ষমা করতে পারবে? পারবে না, করতে পারে না। তাই তো যতই আমি মদ খাই, বেহুশ হয়ে পড়ে থাকতে চাই, হঠাৎ আমার মনের আয়নায় ভেসে ওঠে সাথীর বউ। মনে হয় কান্না ভাজা কণ্ঠে সে আমাকে বলছে, নিজের রক্তে যে স্মৃতি তুমি আমার রাঙিয়েছিলে, সেই স্মৃতি শূন্য করে দিয়ে কি নিয়ে আমি বাঁচবো? আমি কেমন ভাবে বাঁচবো বলো? তুমি বলো। আবার সেই কণ্ঠস্বর, আবার সেই স্মৃতি, আবার সে ইয়তির চিহ্ন, শুভ্র শাখা। এই শাখা ভেঙে দিয়ে আমাকে ভিখারিনী সাজিও না, আমাকে তুমি বাঁচাও। আমি তোমার দুটো পায়ে ধরি, আমাকে বাঁচাও। না, পায়ের নিচে নয়, চোখের জলের আকুতি নয়। যদি পারো যে তোমার ভালোবাসাকে খুন করেছে, তাকে তুমি চরম শাস্তি দাও। তোমার দেওয়া শাস্তি আমি মাথা পেতে দেব শাস্তি। কি নর্দমার ধারে এভাবে কে পড়ে আছে? সাথী, সাথী, এখানে কেন সাথী? তুমি বিশ্বাস করো সাথী, মুখে আমি তোমাকে অস্বীকার করলেও আমার অন্তর থেকে আমি তোমাকে দূরে সরাতে পারিনি। কথা বলো।